সবাইকে ধন্যবাদ। আমি সবসময় বলি নেতা আর ধর্মগুরুরা সাধারণ মানুষের সবচাইতে বেশি ক্ষতি করেন। নেতারা সাধারণ মানুষের টাকা লুটপাট করে, আর ধর্মগুরুরা সাধারণ মানুষকে ভীতি প্রদর্শন করেন। মানুষ এটা করতে পারবে না, এটা করতে পারবে না, বিভিন্ন ধরনের নসিহত তারা প্রদান করেন। সেক্ষেত্রে মানুষ বিভিন্ন কাজকর্ম থেকে বিরত থাকেন এবং দারিদ্রতার মধ্যে বিস্তৃত হন। এই বিষয়গুলোই খুব এমন যে সামাজিকভাবে এটাকে খুব দূরে সরে দেওয়া যায় না, এই জন্য যে সমাজের খুব গভীরে নেতা এবং ধর্মগুরুরা তাদের আস্থানা বেঁধে রেখেছেন, যে কারণে খুব স্বাভাবিকভাবে সমাজ সংস্কারক ব্যক্তিরা তাদের উপরে ফেলতে পারে না। যে কারণেই নেতারা, ভ্রষ্ট নেতারা বারবার ক্ষমতায় যান এবং ভ্রষ্ট ধর্মগুরুরা বারবার তারা ক্ষমতায় আসীন হন। তাদেরকে সাধারণ মানুষ সমর্থন করেন। এই বিষয়টা খুবই স্পষ্ট। তো তারা ভীতি প্রদর্শন করে নিজেদের আখের গোছানোর দিকেই তারা ধাবিত হন মূলত। নেতাদের তারা তাদের নিজের দর কিংবা নিজের কর্তৃত্ব বাঁচানোর জন্য যেটা করেন, ঠিক অন্যভাবে যদি বলি, ধর্মগুরুরা বিভিন্নভাবে তার ধার্মিক চিন্তা চেতনা তার ভেতরে পুশ করে ধার্মিকভাবে তাদেরকে ভীতু করেন এবং তারা তাদের যেই ক্ষমতা রয়েছে ধার্মিক ভীতির কারণেই সাধারণ মানুষের ধর্মের প্রতি যেই মন মানসিকতা এবং তাদের প্রতি সম্মান, আর এই সম্মানের উল্টা দিক পরিপ্রেক্ষিতেই মানুষ কিন্তু টাকা ইনকাম করতে পারে। এই ধর্মগুরুরা টাকা ইনকাম করতে পারে, নেতারা ক্ষমতায় যেতে পারেন। যে কারণেই প্রত্যেকটা মানুষকে এদের বিষয়গুলো বুঝতে হবে, সচেতন থাকতে হবে। না হলে এরা সারা জীবনেই সাধারণ মানুষকে কিন্তু ব্যবহার করবে। সবাইকে ধন্যবাদ। সত্যকে সবসময় আপনারা গ্রহণ করতে থাকবেন এবং সত্যর সঙ্গেই যারা রয়েছেন তাদেরকে আপনি সবসময় সমর্থন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে দিন। সবাইকে ধন্যবাদ।